আগে বাচ্চা না তুলি, বাচ্চাটা যদি রেডি না হয়, মাংস কোথায় থেকে হবে, ডিমটা কোথায় থেকে হবে? এই একটা ভালো প্রফিটেবল একটা বিজনেস। টাকা ইনকাম হতে পারে একটা মোটামুটি 6,000 টাকা, 5 থেকে 6,000 টাকা, 5 থেকে 6,000 টাকা ইনকাম হবে। তাহলে 18 দিনে। আর হাঁসের ডিম হলে 28 দিন। 28 দিনে। এটা আমার মেশিনটা ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে? কত টাকায় বিক্রি করলেন? আর মাত্র 2,000 টাকা, ঠিক আছে? মুরগির ডিম, হাঁসের ডিম, পাখির ডিম, যে ডিম দেবেন 20 ডিম, এক কথা 20 ডিম আর খাওয়ার ডিম কিন্তু দুটো আলাদা। 20 ডিম দিলেই বাচ্চা উঠবে। সেই জন্য আমরা বলবো একটু বড় মেশিন নিয়ে আপনি বিজনেস করুন, দুটো পয়সা ইনকাম করতে পারবেন, আপনার বাড়িতে বেকার বসে না থেকে ওই বিজনেসটা পার্ট টাইম হিসেবে করতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে যারা বেকার বসে আছেন বা আপনার ফ্যামিলির জন্য অতিরিক্ত ইনকামের চিন্তা করছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। হয়তো সচরাচর যা ইনকাম করছেন সেই টাকা দিয়ে হয়তো আপনি আপনার সংসারটাকে সঠিকভাবে মেইনটেইন করতে পারছেন না, তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য। আপনার যদি কোনো জব করেন, পার্ট টাইম যদি কোনো কাজ খোঁজেন, তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য। আপনি যদি বাড়ির মেয়ে হয়ে থাকেন, আপনার যদি কোনো কাজ না থাকে, তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, তাহলেও আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আমরা আজকে এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরি করতে চলেছি, যেটা আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে। তো এইরকমই একটা প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনার এই বিজনেস আইডিয়াটা নিয়ে আপনি অতিরিক্ত ইনকাম কিন্তু করতে পারেন। তা কথা না বাড়িয়ে চলুন যে আজকে এই করিমপুরের অনিমেষ সরকার কোন ধরনের বিজনেস আইডিয়া দেয়, সেখান থেকে আপনি নিজের অর্থনৈতিক দিক থেকে একটু স্বাবলম্বী করতে পারবেন। তা চলুন আজকে এই অনিমেষ সরকারের সঙ্গে কথা বলি। তা আজকের এই বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার করিমপুরে অনিমেষ সরকারের কাছে। তা চলুন কথা বলে নিই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছে। আবার অনেকদিন পর আবার আসলাম আপনার শোরুমে। তো দোকান খালি খালি লাগছে মনে হচ্ছে। খালি খালি কোথায় দাদা, এত মেশিন আছে দেখছেন তো, ঠিক আছে? সব অর্ডার আছে, সব বেরিয়ে যাবে। আচ্ছা, গতদিন এইরকম আমি মেশিন দেখে গেলাম। হ্যাঁ ছিল, আবার এগুলো কি বেরিয়ে গেছে? সব বেরিয়ে গেছে, আবার এরকম চলে গেছে। এটা কালকে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা কালকে যাবে। হ্যাঁ, আপনার এটাও বেরিয়ে যাবে। এটা জানুয়ারিতে যাবে, 5 জানুয়ারি। আচ্ছা, এটা 25 ডিসেম্বর যাবে, ঠিক আছে? ডেট হয়ে গেছে। সবাই কি বড় মেশিনের চাহিদা বেশি নাকি? বড় মেশিনের চাহিদা, দেখুন ইনকাম করতে গেলে ইনকাম যদি দরকার হয় না, তাহলে বড় মেশিন তো করতে হবে দাদা। আচ্ছা, তো আপনি ইনকামের কথা বলেন, কিভাবে এই মেশিনগুলো দিয়ে ইনকাম? আর এই মেশিনগুলো কি কাজে লাগে? এই মেশিনগুলো হচ্ছে একটা ইনকিউবেটর মেশিন। হাঁস, মুরগি, পাখির ডিম থেকে বাচ্চা তোলার মেশিন। এটা ইনকিউবেটর মেশিন। এটা একটা দৈনন্দিন খাবারের জিনিস। বলতে কি, মাছ মাংস সকাল হলে পনির তো প্রয়োজন নেই, যে সবারই লাগে দাদা, কার লাগে না? মাছ মাংস ছাড়া দিন চলে না, ঠিক আছে? এখানে যদি আমি ডিমটাকে বাচ্চা না তুলি, বাচ্চাটা যদি রেডি না হয়, মাংস কোথায় থেকে হবে, ডিমটা কোথায় থেকে হবে? এই একটা ভালো প্রফিটেবল একটা বিজনেস। আচ্ছা, বিজনেসটা কিভাবে হয়? বিজনেসটা হয় বলতে, দেখুন আপনাকে একটা মেশিন নিতে হবে। একটা ফার্ম করলেন, মেশিন নিলেন, মেশিনে ফার্ম করে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা দিয়ে মার্কেটিং করা, একটা প্রসেস। আর একটা প্রসেস, মেশিন নিয়ে ডিম নিলেন, বাচ্চা তুলেন, বিক্রি করলেন। আচ্ছা, দুটো প্রসেস। আচ্ছা, তা আমাদের যারা চাষিরা প্রতিবেদনটা দেখছে, কেমন খরচা হতে পারে এই মেশিনটা কিনতে? আমাদের এখানে মেশিন মাত্র 2,000 টাকা থেকে শুরু আছে। তো 25 লাখ, যে যেরকম ক্যাপাসিটি, দাদা সবাই তো সমান না। তাহলে তো এই মেশিনগুলো কিনতে টাকা লাগছে। টাকা লাগবে। আচ্ছা, টাকা লাগলো। আমি ভাবলাম যে টাকা দিয়ে মেশিনটা কিনলাম, কেনার পরে আমার কি কাজ হবে? এটার কাজ হচ্ছে ডিম কিনতে হবে, মেশিনটা কিনতে হবে। মেশিনটা কিভাবে পরিচালনা করবেন তার দায়িত্ব আমার। আচ্ছা, কেন আপনি তো জানেন না মেশিনটা কিভাবে চালাতে হবে। মেশিনটাকে পুরো চালানোর জন্য যে আপনার ট্রেনিংটা লাগে, ট্রেনিং আমরা ফ্রিতে আপনাকে দিয়ে দেবো, তার জন্য কোনো চার্জ লাগে। আচ্ছা, কিভাবে মেশিনটা চালাতে হবে সেইটা আপনাদের অপারেটররা শিখে দেবে। আচ্ছা, ডিম দিল, এটা কোন কিসের ডিম থেকে বাচ্চা ফোটানো? এখানে হচ্ছে মুরগির ডিম, হাঁসের ডিম, পাখির ডিম, যে ডিম দেবেন 20 ডিম। এক কথা 20 ডিম আর খাওয়ার ডিম কিন্তু দুটো আলাদা। 20 ডিম দিলেই বাচ্চা উঠবে। আচ্ছা, তো কতদিন কোনটাই? কত মুরগির ক্ষেত্রে হচ্ছে
21 দিন, পাখির ক্ষেত্রে হচ্ছে 18 দিন, আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে 28 দিন। 28 দিন লাগে, তাহলে মানে হাঁসেরটাই বেশি লাগে। হাঁসেরটা বেশি। আচ্ছা, কোনটার অ্যাকুরেসি কত আছে? দেখুন, যদি মুরগিরটা করেন 80 থেকে 85% হবে, হাঁসের হলে 60 থেকে 60 প্লাস হবে, পাখির হলে 90 প্লাস হবে। ও বাবা, পাখির একটু বেশি হয়। আচ্ছা, আমি বুঝলাম যে ডিম দিচ্ছি, তারপর একটা নির্দিষ্ট সময় পরে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাগুলো কোথায় বিক্রি করবেন? সেই বাচ্চাগুলো বিক্রি আপনি আমার এখানে করতে পারবেন। দেখা গেলো বাচ্চা আপনি দেখুন, আপনি যদি 100 মেশিন নেন, এই যে ছোট্ট 100 মেশিনটা, এই মেশিনের বাচ্চা যদি বলেন আমাকে বেচতে হবে, আপনার সম্ভব না। আপনার বাড়ি কলকাতায়, সেখানে তো আমি বাচ্চাটা আনতে যেতে পারবো না, না। এখানে বড় বড় মেশিন আছে, এই যে বড় মেশিনের 3000 বাচ্চা, 3000 বাচ্চা আপনি কোথায় দেখবেন? সে বাচ্চাগুলো আপনি আমার কাছে বেচতে হবে। আপনাকে 3000, 5000, 10,000 কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে মার্কেটিং করে দিব। মার্কেটিং কিভাবে হয়, কিভাবে করতে হয়, সেটা আমাদের এখানে আসবে, আমরা পুরো গাইড আপনাকে দিয়ে দেবো। এটা দাদা আসতে হবে, না আসলে তো আপনি বুঝতে পারবেন না বিজনেসটা কি। মনে করেন যে আমার ফার্ম নেই, আমি ডিম উৎপাদন করতে পারছি না, আমি মার্কেট থেকে ডিম কিনে আমি এখান থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করব। আমার কাছেই ডিম পাবেন আপনি। আচ্ছা, আপনিও ডিম বিক্রি? আমি ডিম বিক্রি, আপনার কাছ থেকে ছুটি করতে হবে না, আপনার কাছে নেব না। হ্যাঁ, আপনি অন্য জায়গা থেকে নিতে পারেন, অন্য জায়গা থেকে নিব অবশ্যই। তাহলে এবার আমাকে বলুন, কোন ডিম কত টাকা ভালো A1 কোয়ালিটি ডিম? A1 কোয়ালিটি যদি মুরগির ডিম নেন, সোনালী, যেটা আমাদের সোনালী বার্ডটা আমাদের বেশি চলে, সোনালী আছে, দেশি আছে। মার্কেটে ইনকাম করতে হলে সোনালী করতে হবে, কিংবা হাঁস করতে হবে। সোনালী করলে সোনালী ডিমের দাম এখন 13 টাকা, হাঁসের ডিমের দাম 16 থেকে 17 টাকা। ডিম কম হয়, বেশি হয়, 12 টাকায় হয়, 10 টাকায় হয়, 8 টাকায় ডিম আসে। যখন যে দামে ডিম থাকবে তখন সেই দামে আপনি ডিম পাবেন। মানে যত ভালো কোয়ালিটি ডিম দেবেন তত পার্সেন্টেজও বেশি হবে, বাচ্চা উৎপাদনের পার্সেন্টেজটা বেশি হবে। তবে মুরগির ক্ষেত্রে আপনার 80 থেকে 85 হবে, হাঁসের ক্ষেত্রে 60 থেকে 60 প্লাস হবে, আর পাখির ক্ষেত্রে তো আপনাকে বললাম 90 থেকে 90 প্লাস হবে। আচ্ছা, এবার বিভিন্ন সাইজের মেশিন রয়েছে। আপনি চাষে, আমার এত বড়, আমি 100 দরকার নেই, 1000 দরকার নেই, আমার 500 ক্যাপাসিটির মেশিন দরকার। 500 ক্যাপাসিটি মেশিন নেবেন আপনি, তাহলে আপনাকে কি করতে, সেগুলো আপনার নিজের ফার্মের জন্য 100 থেকে 1000 পর্যন্ত আপনার নিজের ফার্মের জন্য ঠিক আছে। সেগুলো নিয়ে আপনি নিজের বাচ্চা তুললেন, বাচ্চা তুলে আপনি বড় করলেন, আস্তে আস্তে ছোট থেকে বড় করে লেয়ারের জন্য রেডি করলেন, লেয়ার থেকে ডিম পারলো, ডিম পেরে ওই মেশিনে আবার দিলেন, ওই মেশিন থেকে আবার বাচ্চা তুলে আবার বড় করছে। এইভাবে একটা মার্কেটিং এর সিস্টেম। আপনি কি সেই মাপের মেশিন বানিয়ে দিতে পারবেন? অবশ্যই, আপনি যে মাপের মেশিন বলবেন, যদি বলেন আপনার ঘরের উপরে গিয়ে করতে হবে, ছাদের উপরে, আপনার বাড়ি গিয়ে করতে হবে, তবুও আমি করে দেবো। আচ্ছা, সেটা আপনারা করে দিন অবশ্যই। আচ্ছা, তো বলছি আরেকটা কথা, যে এর তো একটা কারেন্ট খরচা আছে, তা 28 দিনে মানে মোটামুটি মুরগি বা হাঁসের ডিম ফোটাতে কত টাকা পর্যন্ত কারেন্ট? যদি এই মেশিনটা নিলে, এটা 3000 টাকা দিবে। হ্যাঁ, এই মেশিনটা নিলে 15 থেকে আপনার 12 থেকে 1300 টাকা কারেন্ট বিল আসবে। 1200 থেকে 1300 টাকা। এই মেশিনটা আসবে 15 থেকে 1800 টাকা। আচ্ছা, আর একটা কথা বলবেন, তাহলে মোটামুটি আমার একটা স্বচ্ছ ধারণা দিন, যদি আমি 1000 ক্যাপাসিটি একটা মেশিন নিই, তাহলে কত টাকা ইনকাম হতে পারে একটা মোটামুটি 6000 টাকা, 5 থেকে 6000 টাকা, 5 থেকে 6000 টাকা ইনকাম হবে। তাহলে 18 দিনে। আর হাঁসের ডিম হলে 28 দিন। 28 দিনে একটু বেশি ইনকাম হবে, একটু বেশি কারেন্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল ওই মানে খরচা বাদ দিয়ে ইনকামটা হবে? খরচা বাদ দিয়ে টোটাল ডিম, কারেন্ট, জল যা লাগবে টোটাল বাদ দিয়ে আমি 5 থেকে 6000 টাকা ইনকাম হবে। দেখুন, মার্কেটিং 1 টাকা দাম কমে গেলে 1 টাকা বেশি হবে, 1 টাকা কমে গেলে বেশি হলে বেশি হবে। সেজন্য আমরা অ্যাভারেজে বলি, আমরা বলবো না যে 5 থেকে। আচ্ছা, আপনি বললেন যে হাঁসের ডিমের ডবল ইনকাম। হ্যাঁ, যদি 18 টাকায় যদি বাচ্চা কেনেন, 36 টাকা বিক্রি করে, তাহলে 18 হলে 18,000 হওয়ার কথা তো 1000 ক্যাপাসিটিতে, তাহলে 5-6,000। আমি কেন আপনাকে কম বললাম? কম বলে বেশি হলে তো আপনার ভালো লাগবে বিজনেসটা করতে। আপনাকে আমি আগে বেশি বললাম, আপনি লোভে করে করলেন, তা না দাদা, আপনি আমার কাছে এসে আগে কমে করুন। আচ্ছা আচ্ছা, কম বলে এসে বিজনেস করবে, বেশি হবে, আপনার মনে থাকবে আবার পরের দিন একটা মেশিন নেবেন। আর যদি আপনাকে আগে বলি বেশি কম হয়, তাহলে আপনার মনটা ভেঙে যাবে। আর সেই জন্য আমরা সবসময় কম বলি দাদা। এটা আমাদের মেশিনটা ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে? কত টাকায় বিক্রি করলেন? আর মাত্র 2000 টাকায়, ঠিক আছে? বেশি দাম না, 2000 টাকা বিক্রি করলাম, ঠিক আছে? কোথা থেকে নিতে আসলে এটা? এটা ধাত্রীগ্রাম থেকে এসেছে, ঠিক আছে? ধাত্রীগ্রাম থেকে। কেন, মানে সে কিসের ডিম ফোটাবে এখানে? এটা ফাইটারের ডিম ফোটাবে, ফাইটার মুরগি। কেন ফাইটার নিজে ডিম ফোটাতে পারে না? ডিম ফাইটার তো ক্ষমতা নেই ডিম ফোটানোর, না? তাই অ্যাকচুয়ালি আমাদের ডিম ফোটাতে পারে খালি দেশি মুরগি, তাছাড়া আদার্স কোনো মুরগি ডিম ফোটাতে পারে না। সেক্ষেত্রে দেশি হাঁস ছাড়া কেউ ফোটাতে পারে না, সেজন্য সব মেশিন দরকার, ঠিক আছে? আচ্ছা, একটা ফাইটারে মুরগির ডিমের দাম কেমন? মোটামুটি 300 প্লাস। 300। আর বাচ্চা ফোটানোর পরে? বাচ্চা 500-700, যেরকম নেওয়া যায়, যার সঙ্গে যেরকম। আচ্ছা, তাতে বিশাল বিজনেস, বিরাট বিজনেস। এটা করতে পারলে নিজেরা যদি ফার্ম করে, ফাইটার কিংবা আসলি কিংবা বোম্বা, ঠিক আছে,
কিছু সিল্কি দামি দামি মুরগি আছে, ঠিক আছে। দেখুন দেশি মুরগি বলে যে দাম, ভালো ভালো মুরগিরও দাম আছে, ঠিক আছে। আচ্ছা। 18,000, 19,000, 17,000, 14,000, 12,000 সব ধরনের, 5,000, 6,000 সব ধরনের বাচ্চা। আচ্ছা, কত টাকায় বিক্রি করলেন এটা? এটা 2,000 টাকা, 2000 টাকায় বিক্রি। মাত্র 2,000 টাকা, ঠিক আছে। লাইটটা যখন দেখুন, আমি তাড়াতাড়ি হিট তোলার জন্য দেখছি, করে দিচ্ছি। এই যে কত ডিগ্রিতে লাইট অফ হয়ে যাবে? 37 সাথে, 37 সাথে। দেখেন সারা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখুন 1 মিনিট, এখানে দেখেন চার্জ করে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলবেন যে আপনার দোকানে যে মেশিনগুলো, এগুলো আপনার নিজে আমরা নিজে ম্যানুফ্যাকচার করি, নিজে ম্যানুফ্যাকচার। আপনি অন্যান্য কোম্পানির মেশিনের থেকে আপনার মেশিনগুলো আলাদা করছেন কিভাবে, এবং ম্যানুয়াল এবং অটোমেটিক মেশিন দুটোই তৈরি করছেন কিনা? অবশ্যই আপনাকে আমি বলি, হুম। সবারই মেশিনের ক্ষেত্রে আমার মেশিন আলাদা বলতে, আমাদের দেখুন এই যে চ্যানেল বার্নিং, অ্যালুমিনিয়াম চ্যানেল বার্নিং আছে, অনেকে অ্যালুমিনিয়াম না দিয়ে বিট মারছে কাঠে, এটা অ্যালুমিনিয়ামের শীট নামে টিনের মারছে। প্লাস এই প্লাইটা তো কম বেশি আছে, 18 mm 16 mm, ভালো কমার তো ব্যাপার আছে। আপনাকে 10 টাকা 20 টাকা কম বললেন, আপনি 2,000 মেশিনের দাম কম বললেন, 2 টাকা মেশিনের প্লাই কমা দিল, কমা নিয়ে তো লাভ নাই। মেশিনটা আপনার সারা জীবনের জন্য, মেশিনটা আপনাকে ভালো নিতে হবে, আচ্ছা। ঠিক আছে। সেই জন্য কি করতে হবে, আপনাকে A1 কোয়ালিটি দেখে নিতে হবে। আমরা প্লাইটা 18 mm ভালো প্লাই দিই, সুটকানি কাঁচ, এই যে মেশিনের কন্ট্রোলার, এটা হচ্ছে XM18D, ঠিক আছে। XM18D ভালো, খুব উন্নত মানের কন্ট্রোলার। আচ্ছা। আপনি বললেন যে আমার কাছ থেকে কেন নেবে, দেখুন মেশিনের ভালো কমা, অনেকে কাগজ স্টিকার মারছে, কাগজ স্টিকার একটা, এই যে ছানমাইকা আর কাগজ স্টিকার কি এক হবে, সেটা বুঝতে হবে আপনাকে। ভালো কমার তো ব্যাপার আছে। মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি, যেটা আপনার শীট, অ্যালুমিনিয়াম শীট, এটা যদি টিনের দেয়, কিংবা এই যে ফ্যান গুলা, অনেকে দেখবেন এসির ফ্যান নেই, অ্যাক্সেস ফ্যান আছে, দেখুন অ্যাক্সেস ফ্যান, ঠিক আছে। অনেকে আমরা এসির ফ্যান দিই, খুব উন্নত মানে এসির ফ্যান, লাইট, ঠিক আছে। এইগুলা কম কম করলে কমা হয়ে যাবে, আচ্ছা, পার্সেন্টেজ টেম্পারেচার কমে। এখন তো টেম্পারেচার 37 সঠিক টেম্পারেচার লাইট অফ হচ্ছে কিনা? এই যে 37 সাথে অবশ্যই অফ হবে, কেন হবে না। দেখুন আপনি এখন 21 চলছে, 22, দেখুন বাড়বে আস্তে আস্তে, বাড়ছে। আমি এখানে ঘষে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে, হিট হচ্ছে। হিট হওয়ার জন্য, ঠিক আছে। হয়েছে 34 হয়েছে, 35, 37 হ্যাঁ। পাশে বলে গেছে না? এখানে এক সাইড বন্ধ আছে, এটা হিট 1 হিট 2 আছে তো, এর মধ্যে ঠিক আছে। আবার দেখুন চলে যাবে এখনই। তো যেহেতু আপনারা ম্যানুফ্যাকচার করছেন, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি, ঠিক আছে। গ্যারান্টি ওয়ারেন্টি? আচ্ছা, গ্যারান্টি আমাদের 2 বছর, ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি বলে A1 কোয়ালিটি মেশিন বানিয়ে দিই। যে যেরকম ক্যাপাসিটি বলবে, ছোট বড় যে যেরকম লাগবে আমাদের কাছে বলবেন, খালি বলতে হবে দাদা আমার এত ক্যাপাসিটি লাগবে। আচ্ছা, মোটামুটি আমাদের একটা ধারণা দেন, কত ক্যাপাসিটি মেশিনের আনুমানিক দাম কত? আচ্ছা দেখুন, আমাদের 2,000 টাকা হচ্ছে 100 ডিমে, তারপরে হচ্ছে আপনার 300 আছে, 400 আছে, 500 আছে, 3,000 আছে। দেখুন একটা বিজনেস করতে গেলে তাহলে একটা বড় মেশিন নিতে হবে, আর বাড়িতে সবাই পূর্ণ করতে গেলে ছোট মেশিন নিতে হবে। সেই জন্য আমরা বলবো একটু বড় মেশিন নিয়ে আপনি বিজনেস করুন, দুটো পয়সা ইনকাম করতে পারবেন, আপনার বাড়িতে বেকার বসে না থেকে বিজনেসটা পার্ট টাইম হিসাবে করতে পারবেন, ভালো একটা প্রফিটেবল বিজনেস। আচ্ছা, তা মোটামুটি একটা কথা, আপনার এই শোরুমটায় কিভাবে আসবে? আসতে গেলে আপনাকে যদি কেউ মনে করে আমি দীঘায় থেকে আসবো, দীঘার ওই সাইড দিকে, মানে মেদিনীপুরের সাইড দিকে, দীঘায় দিকে, তাহলে ওখান থেকে বাস ধরে আমাদের করিমপুর ডাইরেক্ট গাড়ি আছে, করিমপুর ধর্মতলায় থেকে বাস পেয়ে যাবে করিমপুর। শিয়াল যদি ট্রেনে কেউ আসে তাহলে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর। আর যদি কেউ বহরমপুর আর এদিকে শিলিগুড়ি থেকে আসে, শিলিগুড়ি থেকে আসলে ডাইরেক্ট বাস আছে ওপরখানা কুচবিহার থেকে, সেই গাড়িটা আমাদের এখানে আসতে পারবে। ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, একবার যোগাযোগ করে নেন আসার আগে। আর আরেকটা ভালো কথা বলবো, যেদিন আসবেন আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আজকে আমি আসি না নেই, মানে দেখে তবে আমাকে বিজনেস, মানে আমাকে কন্ট্যাক্ট করে তবে আসবেন, ঠিক আছে। আপনি হট করে এসলে আমাকে নাও পেতে পারেন সেটা। আচ্ছা, আপনি যারা আপনাদের কাছ থেকে মেশিন নিচ্ছে তাদের কি পরিষেবাটা? পরিষেবা দেখুন, আমাদের এখানে মেশিন নিলে সে ডিম পাবে, বাচ্চা আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন। এবার মেশিনে যদি কোনো খারাপ হয়, খারাপ তো দেখুন মানুষের মাত্র যখন শরীরে অসুস্থ হয় এরকম খারাপ হতে পারে, সেটা আমাদের টেকনিশিয়ান 8 ঘন্টার মধ্যে আপনার ওখানে পরিষেবা দেবেন, ঠিক আছে। এইটুকু আমাদের এখানে ফেসিলিটি পাবেন। প্লাস গাড়ি ফাড়ি ট্রান্সপোর্টের গাড়ি দেখে দেওয়ার সব দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার।